প্রকাশ্য সভায় আইএসএফ নেতাকে মাটিতে পুঁতে দেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের শাসক দলের এক বিধায়ক। তার হুঁশিয়ারি, মাটিতে পুঁতে ফেলে দেব, তোমার রাজনৈতিক বাবারাও বাঁচাতে পারবে না। যদি এই হুঁশিয়ারির পর ওই তৃণমূল বিধায়ককে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন আইএসএফ এর নেতা। আমরা যার কথা বলছি তিনি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আইএসএফ নেতা করিমুল ইসলামের উদ্দেশ্যে এই হুমকি দিয়েছেন তিনি। পাশাপাশি ভাঙড়ে আইএসএফ বিধায়ককেও সতর্ক করেছেন। ভাঙড় ভোট এগিয়ে এলেই এই দক্ষিণ 24 পরগনার ভাঙড় উত্তপ্ত হয়ে ওঠে। বোমা উদ্ধার থেকে শুরু করে বোমাগুলি বর্ষণ কার্যত লেগেই থাকে। আর এই ভাঙড়ে আইএসএফ জয়ী হওয়ার পর আসন্ন 2026-এর এই আসন পুনরুদ্ধারের জন্য কোনো কসুর ছাড়ছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দ্বৈরথ এখন রাজনীতির চর্চার বিষয়। একে অন্যের বিরুদ্ধে মন্তব্য, পাল্টা মন্তব্য প্রায় শোনা যায়। সেই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আইএসএফ এর এক নেতাকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে শওকত মোল্লাকে। ভাঙড় 2 নম্বর ব্লকের কাটাডাঙ্গায় যুব তৃণমূল কংগ্রেসের আয়োজিত জনসভায় বিস্ফোরক মন্তব্য করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। হাজারো কর্মী সমর্থকের সামনে থেকে নাম না করে আইএসএফ নেতা করিমুল ইসলামের উদ্দেশ্যে তিনি বলছেন, মাটিতে পুঁতে ফেলে দেব, তোমার বাপ নওশাদ এবং আব্বাসও বাঁচাতে পারবে না। ভাঙড়ে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কড়া সুরে সতর্ক করেছেন শওকত। তার দাবি, তোর দলের কেউ আমার গাড়ির সামনে নোংরামি করলে তুই ভাঙড়ে ঢুকতেই পারবি না, তোর ভাঙড়ে ঢোকার ক্ষমতা নেই। শোনাবো আপনাদের কি বলছেন শওকত মোল্লা। একটা জানোয়ার আছে মাথায় টুপি দিয়ে ঘরে কালো মতো টুপি। আমি এই ভোগালী 2-এ ভোগালী 1-এ আমরা সেদিন গেছিলাম মিটিং করতে। ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি, এরপরে যদি আমাদের কোনো মিটিংয়ে যদি বাদরামো করো, মাটির ভেতর পুঁতে ফেলে দেবো। আটকাবার ক্ষমতা তোমার বাপ নওশাদ, তোমার বাপ আব্বাস পারবে না। আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। আর নওশাদের বলি, আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোন রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে, তোর ক্ষমতা নেই ভাঙড়ের মাটিতে ঢোকার। আজকের প্রকাশ্যে সবাই চ্যালেঞ্জ করে আমরা গণতান্ত্রিক ভাবে লড়তে চাই। আমরা ভাঙড়ে গন্ডগোল চাই না, আমরা ভাঙড়ে রক্ত চাই, তোলাতে চাই না। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন নওশাদও। তিনি জানান যে শওকতের হুমকিতে তিনি কিছুই মনে করছেন না। তার কথায় শওকতের মতন অনেক নেতা আছে, আমি কাউকে ভয় পাই না। একই সঙ্গে তিনি ঘোষণা করেন 3 তারিখে ক্যানিং পূর্বে সভা করতে যাবেন এবং চ্যালেঞ্জ ছুড়ে বলছেন যে শওকতের যদি ক্ষমতা থাকে রুখে দেখা। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শোনাবো। শওকত মোল্লা প্রকাশ্য জনসভা থেকে হুঁশিয়ারি দিচ্ছে নওশাদের ভাঙড়ে ঢোকার ক্ষমতা নেই, কারণ নওশাদের যারা কর্মী সমর্থক রয়েছে তারা শওকত মোল্লার গাড়ি ঘিরে বারবার চোর চোর স্লোগান বা নোংরামি করছে। যদি আর একবার এই ধরনের নোংরামি করে, নওশাদের ভাঙড়ে ঢোকার ক্ষমতা নেই এবং আপনাকে তুই তোঙারি করে কটাক্ষ করছে। আমি শওকত সাহেবকে তো তুই তুকারি বলে করতে পারি না। একটা প্রবাদ বাক্য আছে, কুকুর যদি মানুষকে কামড়ায়, মানুষ কি কুকুরকে কামড়াবে? যদি আমি ওনাকে কুকুর বলছি না, এটা দিয়ে আমি ওনাকে যথেষ্ট একজন বিধায়ক হিসেবে আমি সম্মান দিই, তবে উনি নটোরিয়াস ক্রিমিনাল, এটা আমি সাথে সাথে বলি। তো ব্যাপারটা হচ্ছে, চোরকে যদি চোর বলে অসুবিধা কোথায়? মমতা ব্যানার্জি দুর্নীতি করছে, মমতা ব্যানার্জিকে দুর্নীতিগ্রস্ত বলছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সাধারণ মানুষ যদি কাউকে চোর চোর বলে, এটা আমার দোষ, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এসব হুমকি চুমকি ডেডলাইনে ভয় খাই না। আমি শওকত মোল্লাকে কিছুই মনে করি না। আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। চুনোপুটি কি করে? শওকত মোল্লার মতো নেতা তৃণমূলে 500-700 আছে। যখন যাকে দরকার লাগলে তুলে, তখন যখন দরকার লেগেছে আরাবুল ইসলামকে তুলেছিল, আরাবুল ইসলামের দরকার নিয়ে বসিয়ে দিয়েছে। শওকত সাহেবকে তুলেছে, শওকত সাহেবের যখন দরকার লাগবে না বসিয়ে দেবে। এদের মধ্যে এদের শাহজাহান শেখের মতো যে সাম্রাজ্যের মালিক রাজা সুলতান থাকতো, সে এখন জেলের ভাত খাচ্ছে। একটু ভেবে এদের চলা উচিত। এতটুকু শুধু বলে দিচ্ছি, আমাকে ডেডলাইন দিয়ে কোনো লাভ হবে না। 100 বার আসবো। আমি ক্যানিংয়ে যাব 3 তারিখে, ক্যানিং পূর্ব বিধানসভায় 3 তারিখে যাব। পারলে আমাকে আটকে দেখান। আমি এটা শুনছি, সাংবাদিক বন্ধু বললেন আমাকে একটু আগেই, আমি দেখছি কথা বলে প্রয়োজনে অভিযোগ দায়ের করবো। কারণ ইতিপূর্বে তিনি শওকত সাহেব স্টেজ থেকে সাংবাদিকদেরকে পিটানোর নিদান দিয়েছিল। আর গত পরশু দিনকে আমরা দেখলাম এক সাংবাদিকের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে। এটা তো মেনে নেওয়া যায় না। শওকত সাহেব কি আইনের ঊর্ধ্বে নাকি? উনি কি পেয়ে গেছেন? মমতা ব্যানার্জি কি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে? যদি মমতা ব্যানার্জি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখে থাকে, তাহলে মমতা ব্যানার্জিকেও জবাব কর যাই হোক ওনার কাছ থেকে।
অন্যদিকে এসআইআর নিয়ে শওকত মোল্লা বলছেন যে রাজ্যে প্রায় 20 জন মানুষের জানে শেষ হওয়ার ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে নিয়ে জানে শেষ করার খেলা খেলছে। মৃত্যু মিছিলের জন্য জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেই দায়ী করেছেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ভাঙড়ের মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। দলের ভিতর থেকে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে তাদের যোগ্য জবাব দেওয়া হবে। শওকত মোল্লা বলছেন যে কেউ যদি নোংরামি করে তাহলে ছাড়া হবে না। আগামী দিনে চোখে চোখ রেখে লড়াই হবে। কি বলছেন তিনি, শুনুন। দেখুন, আপনারা জানেন যে আমাদের আজকে সভাটা ছিল মূলত এসআইআর বিরুদ্ধে। এ পর্যন্ত প্রায় 20 জন লোক মারা গেছে, বিএলও বলি আর সাধারণ মানুষ বলি। কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশনকে দিয়ে যে মৃত্যুর খেলা খেলছে এবং তার বিরুদ্ধে মূলত আজকের আমাদের এই র্যালি। সঙ্গে সঙ্গে বিশেষ করে যে সেন্ট্রাল ইলেকশন কমিশন মিস্টার জ্ঞানেশ কুমার, আগামী দিনে এই বাংলার মানুষ এই জ্ঞানেশ কুমারকে জিজ্ঞাসা করবে যে এখনও পর্যন্ত যে 20 জন যে মানুষ মারা গেছে এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী জ্ঞানেশ কুমার বলে আমি অন্তত মনে করি। এই মৃত্যুর মিছিল অবিলম্বে বন্ধ হোক, এটা আমরা চাই। তারই প্রতিবাদে আজকে মিছিল। আপনি বড় বড় মিছিল করছেন, সভা সমিতি করছেন, আপনারই দলের কিছু লোকজন আপনার বিরুদ্ধে বলছে, বিরোধীরা আপনাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের কোনো অঞ্চল সভাপতি বলেছে বলতে পারবেন, কোনো প্রধান বলেছে বলতে পারবেন, কোনো পঞ্চায়েত সমিতির সদস্য বলেছে বলতে পারবেন? যারা বলছে তারা পার্টির কেউ না, তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তাহলে বাইরে থেকে অনেক কথা কেউ বলতেই পারে। আজকে মঞ্চ থেকে বললেন দলের সঙ্গে যারা গদ্দারি করবে তাদের জামা খুলে নেয় ভাঙড়ের মানুষ। একদম, ভাঙড়ের মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। 2021-এর পরে আমাদের 4 জন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে, আমাদের 21 জন তৃণমূল কংগ্রেসের কর্মী আক্রান্ত হয়েছে, আমাদের কর্মীদের ঘরবাড়ি লুট হয়েছে, আমাদের কর্মীদের বাগান বাগিচা থেকে সব শেষ করে দিয়েছে। এরপরেও তারা দলের ভিতর থেকে যদি কেউ গাদ্দারি করে, দলের কর্মীরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। শওকত মোল্লা কি চিরকালই হুমকির রাজনীতি করবে? আজকে আইএসএফ কর্মীকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। যারা আমরা আগুন নিয়ে যারা ছিনিমিনিকারা করবে, সে আগুন নিয়ে তারা পুড়ে মরবে। আমরা কখনো চাই না, আমরা ভাঙড়কে আমরা শান্তিপূর্ণভাবে আমরা এগোতে চাই। কিন্তু যেভাবে সেদিনকে অস্ত্রশস্ত্র নিয়ে বোমা নিয়ে একটা শান্ত মিটিং যেখানে ভোগালী ওয়ানে হয়েছে, যে নোংরামি খেলা করেছে, ঢিলের জবাব পাথরে দিতে হয়, এটা আমরা এইটুকুই শিখে এসেছি। নোংরামি করলে তার জবাব ওরা পাবে। শেষ বিধানসভায় মাইনাসে ছিল তৃণমূল, আগামী বিধানসভায় কি হবে? প্লাসে থাকবে তৃণমূল এবং বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতবে। যদি আমাদের সঙ্গে নোংরামি করে, আমরা কারোর সঙ্গে নোংরামি করব না। আমরা তো 3 বছর ধরে কাউকে কালো পতাকা দেখাইনি, আমরা তো কারোর গাড়ি ঘিরে ধরে চোর স্লোগান দিইনি, আমরা তো কারোর সঙ্গে অসভ্যতা ব্যবহার করিনি, আমরা তো আইএসএ মিটিং করলে সেখানে গিয়ে আমাদের লোকেরা তো সেখানে গিয়ে পাগলের মতো চিৎকার করেনি। তাহলে তোমার কর্মীরা প্রতিদিন প্রতিনিয়ত নোংরামি করবে, আমরা হাত পা খুলে বসে থাকবো, এটা কিন্তু হবে না। আগামী দিনে চোখে চোখ রেখে লড়াই হবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।